প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই সেই সব শিক্ষক শিক্ষিকারা ব্যাপকভাবে খুশি। তারা আবির খেললেন, আনন্দে মাতলেন, মিষ্টিমুখ করলেন। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে বিরোধীরা চক্রান্ত করেছিল যাতে এই ৩২,০০০ চাকরি চলে যায়। শুধু তাই নয়, বিজেপির একজন সাংসদ যিনি কিনা সেই সময় বিচারপতি ছিলেন, তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায় দিয়েছিলেন চাকরি বাতিলের। স্বাভাবিকভাবেই সেই রায় আলোচনা করে ডিভিশন বেঞ্চ কিন্তু পূর্ববর্তী রায় বাতিল করে দিয়ে ওই ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখলেন। তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বিশেষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেই সঙ্গে অরূপ চক্রবর্তী তারা জানান যে একেবারে চাকরি খেকো ঢাকিকে ঢাক সমেত বিসর্জন দিয়ে দেওয়া হলো গঙ্গাসাগরে। ফলত এই জয় তৃণমূল সরকারের পালে হাওয়া এবং ২৬-এর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অক্সিজেন যোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন এই যে ৩২,০০০ শিক্ষক যারা তাদের চাকরি ফিরে পেলেন, এর পাশাপাশি এই মুহূর্তে রাজ্য সরকারের বড় চ্যালেঞ্জ যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এসএসসি যারা তাদের চাকরি হারিয়েছেন তাদেরও সমানভাবে যাতে বহাল করতে পারে সরকার, সেই দিকে তারা বাড়তি মনোযোগ দেবে এবং কোনো যোগ্য যাতে চাকরি না যায় সেই দিকটা দেখে প্রত্যেকে যাতে চাকরিতে বহাল হতে পারেন পুনরায়, সেই দিকটি নিয়ে তারা আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেবে।